হঠাৎ করে একটা ফোন কল পেলাম যে ট্রেনিং এর জন্য। আর আমি একটু যে কোশ্চেন করব ভদ্রলোককে, তেমন কোনো পরিস্থিতি ছিল না। উনি শুধু জানালেন যে 9টা থেকে 4টা 5টা পর্যন্ত একটা ট্রেনিং হবে। তারপর ভাবলাম যে সত্যিই কি এটা মানে ঠিক ফোন কল কিনা, কারণ এখন দেখা যায় যে এত ফেক ফোন আসে। উদ্যোগ নেওয়ার পর থেকে এই বিষয়গুলো অনেক বেশি বেড়ে গেছে। ক্রস চেক করে দেখলাম যে না, ঠিক আছে, অনেকজন উদ্যোক্তারই এই ফোন কলটা এসেছে যারা কিনা ফুড বা কৃষি পণ্য নিয়ে কাজ করে। ময়মনসিংহে আমার যে কোনো কাজ থাকলে আমাকে মিনিমাম হাতে 2 ঘন্টা রেখে কাজ সেরে আমাকে বের হতে হয়। তাতে হয় কি যে আমি ঠিক সময়ে পৌঁছতে পারি। আর আমার মধ্যে এই জিনিসটা প্রচন্ড পরিমাণে আছে যে কোথাও ঠিক সময়ে উপস্থিত হওয়া। তবে আমাদের সমাজে একটা ব্যাপার কিন্তু আছে, কোনো একটা প্রোগ্রামে টাইম দেওয়া হয়েছে 11টায়, কিন্তু আপনি সেখানে 12টায় পৌঁছাবেন। আর এটাতে আপনার একটা ভার বোঝা যায়, মানে আপনি খুব গুরুত্বপূর্ণ মানুষ। যদিও আপনি গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু আপনি ঠিক সময়ে এসেছেন, তাহলে কিন্তু আপনার একটু ভারটা কমে যায়। আর দেরি করে আসা মানে হচ্ছে আপনি অনেক বিজি মানুষ আর অনেক ব্যস্ত ছিলেন, ব্যস্ততার মধ্যেও আপনি একটু সময় বের করে এখানে এসেছেন। আর যদি আপনি গুরুত্বপূর্ণ মানুষ হন এবং ঠিক টাইমেও আসেন, তারপরও ব্যাপারটা হয় এরকম যে আপনার আসলে কোনো কাজ নেই, ওই কাজটাই ছিল, তাই আপনি ঠিক টাইমে গেছেন। তো যাই হোক, এটা একেবারে বাংলাদেশে একটা কালচার হয়ে গেছে। আপনি যেখানেই যাবেন এটাই পাবেন, পেছন থেকে সবাই গালি দেয়, কিন্তু সামনে এসে সবাই হেসে কথা বলে, সবাই জেনে শুনেও হেসে কথা বলে, কিছু করার থাকে না, মানে ভুক্তভোগী হয়েই তারা হেসে কথা বলে। আমি পৌঁছানোর পরে দেখি আরো 2জন উদ্যোক্তা আসছে, পাশাপাশি অফিসিয়াল যে লোকগুলো আছেন ওনারাও কিন্তু চলে এসেছেন। যাই হোক, গিয়ে আমার যেগুলো কাজ ছিল সেগুলো সেরে ফেললাম। নাস্তায় এই মিষ্টিটা খেয়েছিলাম, এটা আমাদের ওখানে আরেকজন উদ্যোক্তা নিয়ে এসেছিল, বলছিল যে আপু মিষ্টি খাওয়াবো। যাই হোক, মিষ্টি আনতে বললাম, সবাই এই মিষ্টিটা খেয়ে খুব প্রশংসা করেছে। আমি যদিও বা মিষ্টি খাই না, কিন্তু হোমমেড মিষ্টি হওয়ায় একটু খেয়ে দেখেছি, বেশ ভালো লেগেছে। আর সবকিছু মিলিয়ে ট্রেনিংটাও বেশ ভালো ছিল, উপভোগ্য ছিল। পুরোটা সময় জুড়ে আমরা সবাই, মোটামুটি সবাই বেশ মনোযোগ দিয়ে ট্রেনিংটা করেছে। আর শেষে আমি একদম ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছি। সারা দিন আসলে এখন যেটা হয় কি, সারা দিন বসে বসে দেখা যায় যে লেকচার শোনা অনেক বেশি কিন্তু ধৈর্যের কাজ মনে হয় আমার কাছে। যাই হোক, অনেক ধৈর্য নিয়ে শুনেছি, খুব ভালো কেটেছে দিনটা সবার সাথে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।